এটি কি আসো খেলা হবে। মোটা কণ্ঠে কি বললো? আসো খেলা হবে। এই যে খেলা হবে এই কথাটা ওই মানুষটার জন্য চূড়ান্ত কথার স্কেল ক্রস। যেই মাত্র বলেছে আসো খেলা হবে, এই কথার পরিপ্রেক্ষিতে আবার আপনার ছোট ভাই, আমাদেরই সন্তান, এদেশের ছাত্র জনতা যখন খেলার জন্য মাঠে নামছে, আল্লাহর বান্দা রাত্রির অন্ধকারে খেলার মাঠ, এমনকি দেশ ছেড়ে পালায়া বাইগা অন্য দেশে গেছে। কথা কন ঠিক কিনা? যদি আল্লাহর বান্দা দেশে থাকতো, যদি থাকতো, তাহলে এতদিন পৃথিবীর মানচিত্র নয়, ফেসবুকে আপলোড হতো আর বলা হতো কাদের কাকা গেছে মইরে, ইন্না লিল্লাহ নয় আলহামদুলিল্লাহ। হাইরে জীবন, আমার মরণের পরে মানুষে যদি ইন্না লিল্লাহর পরিপ্রেক্ষিতে আলহামদুলিল্লাহ কয়, আমি মনে করি এই জীবন থাকার চাইতে না থাকাই অনেক ভালো। এদেশের আর একজনে যখন কথা বলেছিল রাজাকারের বাচ্চারা, তো আমরা দেখলাম আমাদের সন্তানদেরকে বিটা বাড়ি বিক্রি করে আপার লেভেলের ডিগ্রি নেওয়ার জন্য পড়াশোনা করে লাভটা কি? চাকরি তো হবে না, চাকরি তো হবে শুধু নাতিপুতিদের। তো আমাদের লাভটা কি? এ কথাটা তার জন্য ছিল চূড়ান্ত কথার স্কেল ক্রস। যেই মাত্র বলেছে রাজাকারের বাচ্চারা, শুধুমাত্র কেবলমাত্র একটা কথার পরিপ্রেক্ষিতে উনার বাবার মূর্তির মাথার উপরে দাঁড়ায়া এদেশের জনগণ প্রস্রাব করতে বাধ্য হয়েছে। কথা কন ঠিক কিনা? কারণ শুধু একটাই, উনি অনেক অনেক কিছু করেছে দেশের জন্য, স্বীকার করে, কিন্তু একটাই মাত্র কারণ, সেটি হলো উনি কথার চূড়ান্ত স্কেল ক্রস করছে। এই জন্য যে কোনো মুহূর্তে যে কোনো কথা সব মানুষের মুখ থেকে মানায় না, বলা যাবে না, যা মনে চাই তাই বলা যাবে না। তুমি যেই হও না কেন, কথার স্কেল ক্রস করলেই তোমার বিপদ। আর একটা সমস্যা যেটা, সেটি হলো বাংলাদেশের সব মুসলমানের টনক নড়ে দিয়েছে ইসকন তথা হিন্দু সম্প্রদায়। শোনেন নাই? শোনেন নাই? ইসকন তথা হিন্দু সম্প্রদায় যারা আমাদের বন্ধু ছিল, যারা আমাদের ভাইয়ের মতো ছিল, এই শিক্ষা দিলেন নবীজি। নবীজির জামানা ইসকন তথা হিন্দু সম্প্রদায়, এদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর মসজিদের ভিতরে মসজিদের ভিতরে পরামর্শ চলতেছে, পরামর্শ করতেছেন। পরামর্শ করতে অবস্থায় এমন সময়, পরামর্শ চলাকালীন সময় পবিত্র আসরের নামাজের আজান হল। আসরের নামাজের আজান হওয়ার পরে আল্লাহর পয়গম্বর তাদেরকে হেয় প্রতিপন্ন করলেন না, তাদের উপর চোখ রাঙিয়ে মসজিদ থেকে বের করে দিলেন না। বন্ধু সুলভ আচরণ করে, তাদের দাম দিয়ে বন্ধুর মতো আচরণ করে পয়গম্বর আরাবিয়ান বললেন, আসরের নামাজের আজান হয়ে গেছে, আমরা এই মসজিদেই কেবলার দিকে ঘুরে আমরা আমাদের নামাজ আদায় করি, আর তোমরা এইখানেই বসে তোমরা তোমাদের দিকে ঘুরে তোমাদের ইবাদত রচনা করো। সুবহানাল্লাহ, জোরে কন, জোরে কন, জোরে কন। কি সুন্দর আপ্যায়ন, কি সুন্দর ভদ্র আচরণ পয়গম্বর আরাবিয়ান করলেন। সেই থেকে আমরা ইসকন তথা হিন্দু সম্প্রদায়কে বন্ধু হিসাবে মেনে নিয়েছি। একই মাঠে খেলাধুলা করেছি, একই বাজারে গিয়েছি, একই দোকান থেকে কেনাকাটা করেছি। এমনকি এদেশের মুসলমান আমরা ইসকন তথা হিন্দু সম্প্রদায়ের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছি। প্রতিদানে তারা দিয়েছে আমার ভাইয়ের লাশ। কথা না ঠিক কিনা? প্রতিদানে তারা দিয়েছে আমার ভাইয়ের লাশ। সেই জন্য কথায় বলে সুখে থাকতে নাকি ভূতে কিনা। সুখে থাকতে তোমাদের ভূতে কিনায়। আজকে আমি আব্দুল মালেক সিরাজি ঝাপড়া কুটির চর শাহিদামে মসজিদের উন্নয়ন করবে, এই ওয়াজ মাহফিল থেকে চূড়ান্ত আলটিমেটাম দিতে চায়। আজকের পর থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তরে কোন মন্দিরে যদি আমার মুসলমানের ভাইয়ের আর একটা লাশ পড়ে, তাহলে আমরা মুসলমানরা মন্দির পাহারা নয়, দরকার হলে মন্দির ভেঙ্গে দিব আমরা। কথা কন ঠিক কিনা? কিসের গরম দেখাও? ইন্ডিয়ার সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ জনতার গরম তোমরা দেখাও, আমরা মুসলমানরা
আমেরিকার গরম দেখাবো না, আমরা মুসলমানরা গরম দেখাবো হলো বদরের ময়দানের মাত্র 313 জন ইমানদার সাহাবীর কথা বলেন ঠিক কিনা? শয়তানের দল বড় হলেও কি হবে, আল্লাহর দল ছোট হলেও বিজয় কাদের হাতে থাকে? এজরে কোন কাদের হাতে থাকে? আল্লাহর দলের হাতে। সুতরাং আমাদের গরম হলো বদরের 313 জন সাহাবী। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ভাই কারা দেন আসল কথা বলুন কি দেন দেন দিয়ে দেন, ওই মাঝখানে ঝামেলা আপনি হ্যাঁ কথা বলেছিলেন না নাই এই নাই কয়েকটা এশার নামাজ পড়ে নাই আছে বাৎসরিক এক মাহফিল মসজিদের মাহফিল, আমার নিয়ত করছে যে ফজর নামাজ আজকে পড়তেই না। এমন মানুষ আছে না নাই? কারণ এমনিতেই ফজর পড়ি না, শীতে 6 মাস বলে ফজর নামাজ মা অনেকের কাছে এমনি পড়ি না, আজকে তো দিনই মাহফিল শুনবো মা নিয়ে আসে না, সুতরাং ফজর নামাজ আর পড়বো না, এমন নিয়ত করা মানুষ আছে না নাই? এই মানুষগুলো হলো দুঃসাহসী মানুষ, মাথার মধ্যে এতটুকু নাই যে ফজরের নামাজের পরেই যদি আমার জানাজা হয়। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মুমিন সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মুমিন সালাতের উপরে। এই জীবনে সালাত জানো ও, এই জীবনে সালাত জানো হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। সুতরাং এমন নিয়োগ করা যাবে না, সব সময় মৃত্যুকে পূর্ণ প্রস্তুতি নিয়েই আমাদেরকে ঘুমাতে হবে, জীবনযাপন করতে হবে, তাইলে আমাদের জীবনে কোনো গুনাহ হবে না। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনে কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির জীবনের অসংখ্য হাদিস থেকে যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ পাক তৌফিক দিলে এই দুটোকে সামঞ্জস্য রেখে অল্প কথার ভিতরে সমাপনী করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কোরআনে কারীমের এই পবিত্র আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই কি চাই না? সকলে একটু জোরে কোন চাই কি চাই না? আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে মাধ্যম হলো তোমাদের নবীকে আগে ভালোবাসো, নবীজিকে আগে মুহাব্বত করো, নবীজের সুন্নতের ইত্তেবা করো। নবীকে ভালোবাসতে পারলেই আমি আল্লাহ তাআলাকে তোমরা ভালোবাসতে পারবে। এই আয়াতে কারিমা যেই সময় আল্লাহ পাক নাজিল করেন, ওই সময় সাহাবায়ে কেরাম ভালোবাসার দাবি নিয়ে রাসূলের জীবন দশায় নবীজির কাছে গিয়া আরজু পেশ করা লাগলো, গো রাসূল আমরা আপনাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এই যে সাহাবায়ে কেরাম বলেন ভালোবাসি, এক সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন এই দাবি নিয়ে, ও গো রাসূল আমরা আপনাকে ভালোবাসি। তো নবীজি বললেন, তোমার ভালোবাসার মাপকাঠি কতটুকু? ওমর ফারুক বললেন, ও গো রাসূল দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে
তার চাইতেও আমি আপনাকে ভালোবাসি। নবীজি বললেন, জীবনের চাইতে কি বেশি ভালোবাসো? ওমরে ফারুক সত্য কথাটাই বলে দিলেন, ওগো রাসূল, জীবনের দাম বড় বেশি, এই জন্য জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি না। জবানের কথা, ভিতরের কথাটাই জবান দিয়ে বলে দিলেন, জীবনের দাম বড় বেশি, জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারিনি। নবীজি ওই সময় ছোট্ট একটা মেডিসিন দিলেন, কি? লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে ওমর, লা ইউমিন, ততক্ষণ পর্যন্ত নিজেকে মুমিন বলে দাবি করতেই পারবে না, ইম্পসিবল, যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের বাবা মা, নিজের তামাম দুনিয়া, এমনকি জীবনের চাইতেও আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ নিজেকে মুমিন বলে দাবি করতে পারবা। আমি জানতে চাই, এই কথাটা পয়গম্বর শুধুমাত্র ওমর ফারুককেই বলছে না আমাদেরকেও বলছেন? আমাদেরকেও বলছেন। সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূলকে। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূলকে। সাহাবায়ে কেরাম শুধু জবান দিয়া বলে নাই, বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক বললেন, ওগো রাসূল, আমার এখন সিদ্ধান্ত হলো আমি আমার নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এটা শুধু জবান দিয়েই বলছে না বাস্তবায়ন করছে? জিহাদের ময়দানে গিয়া নবীর মহব্বতে অসংখ্য সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিছে। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার জীবনের প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল আকাশের নক্ষত্রের মতো, এদের মধ্য থেকে যাকে তোমার ভালো লাগে তার মডেলে তুমি নিজেকে সাজাও, তার আদর্শে নিজেকে আদর্শবান করো, বাস ওই সাহাবায়ে কেরামের সাথেই তুমি জান্নাতে যেতে পারবা। সুবহানাল্লাহ, জোরে কও। তাইলে সাহাবায়ে কেরামের মতো আল্লাহ রাসূলকে আমাদের ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল তো নাই, তাইলে আমরা কেমনে ভালোবাসবো? আল্লাহ রাসূলের সুন্নতের ইত্তেবা করব, মুখে দাড়ি রাখবো, রাসূলের মতো টুপি রাখবো, রাসূলের মতো জুব্বা পরিধান করব, রাসূলের পুরা সুন্নত ইত্তেবা করলেই রাসূলকে ভালোবাসা হলো। আর রাসূলকে ভালোবাসা মানেই আল্লাহ তাআলাকে ভালোবাসা। আমরা বলি, ওগো রাসূল, আমরা জীবনে মূলত এই কথা কিন্তু সত্য না। আমাদের ভালোবাসাটা কার মতো জানেন? আবু তালিবের মতো। এখন বলতে পারে, হুজুর আবু তালিবের মতো ভালোবাসা মানে? তার মানে হলো আবু তালিব আল্লাহর নবীজির জন্য জীবন দিয়ে দিবে, জীবন দিয়ে দিবে, এত ভালোবাসে। সেই আবু তালিব ইন্তেকাল করার সময় নবী বললেন, কালেমা পড়ে মুসলমান হও। কয়, ভাতিজা, তোমার জন্য জীবন দিবার পরে কিন্তু কালেমা পড়বার পারে না। আমাদের অনেকে আছে না, আবু তালেবের মতো রাসূলের জন্য সব করতে পারি কিন্তু মুখে দাঁড়িয়ে নেই। এই ভালোবাসা কিসের কারণে? এই ভালোবাসা হলো আবু তালেবের মতো, যেই ভালোবাসা দিয়ে আল্লাহ পাকের জান্নাত পাওয়া বড় মুশকিল। আমাদের ভালোবাসা আবু তালেবের মতো। সাহাবায়ে কেরামের ভালোবাসা হলো ভালোবাসার মতো। সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম কি ভালোবাসা বাসছে? আল্লাহ রাসূল বলছে তাদের মতো ভালোবাসো। একজন সাহাবী হযরত ওমরে ফারুকের জীবন থেকে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করা যায়। সেটি হলো হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসছেন সেটা তো পরের কথা। রাসূলের ইন্তেকালের পরে তার সুন্নতকে কি পরিমাণ মহব্বত করছেন, যার কারণে আল্লাহ পাক হযরত ওমরে ফারুককে কি পরিমাণ মহব্বত করছেন। ওমর ফারুক দুনিয়াতে জন্ম নেয়ই নাই, হাজার হাজার বছর আগেই তাওরাত কিতাবের ভিতরে ওমর ফারুকের পুরা জীবনী দিয়ে দিছে। ওমর নামক একজন মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করবে, প্রথমে জিরো, কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে হবে হিরো, পৃথিবীর জমিনে দ্বিতীয় নাম্বার প্রেসিডেন্ট হবে। উনার জামানায় একই ঘাটে ছাগলে বাঘে পানি খাবে, কেউ কার উপর আক্রমণ করবে না। এমনকি এই ওমর জেরুজালেমে সফর করতে যাবে অন্য রাষ্ট্রে, যাওয়ার সময় এক হাতে থাকবে সেলা জুতা আর এক হাতের ভিতর থাকবে উটের রশি। এ ঘটনাও আল্লাহ পাক ওমর ফারুকের জন্মের হাজার হাজার বছর আগেই দিয়েছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, নবীর সাহাবী হযরত ওমর ফারুক আল্লাহর নবীর সুন্নতকে কি পরিমাণ মহব্বত করছে, কিঞ্চিত পরিমাণ আলোকপাত করলেই তার দ্বারা বোঝা যাবে তারা কি পরিমাণ মহব্বত করছে আর আমরা কতটুকু মহব্বত করি। তাদের পজিশনটা কোথায় আর আমাদের পজিশনটা কোথায়, একটু দিল দিয়ে ভালো করে শোনার চেষ্টা করেন।
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে যখন জন্ম নিলেন, ওমর ফারুকের 1 পয়সার কোনো দাম নাই। তার মানে ওমর ফারুক ছিলেন একজন বিধর্মী মানুষ, একজন বিধর্মী মানুষ। বিধর্মীর কোনো দাম নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। পরবর্তীতে এই ওমর যখন পয়গম্বরের হাতের মধ্যে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ফারুককে 1 মুহূর্তের ভিতরে জিরো থেকে হিরো বানায়া দিলেন। আজকে ওমরের বড় দাম, চাঁদের চাইতে দাম, সূর্যের চাইতে দাম, আসমান জমিনের চাইতে দাম একজন মুসলমানের। সুবহানাল্লাহ, জোরে কর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে নবীজির ইন্তেকালের পরেই 1 নম্বরের খলিফা, নরম দিনের মানুষ আবু বকর সিদ্দিক ইন্তেকাল করার পরে 2য় নম্বরের খলিফা নিযুক্ত হয়ে গেলেন এই হযরত ওমর। অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট, পাওয়ারফুল সুপারম্যান খলিফা হযরত ওমর, যার খেলাফতের সময় জলে এবং স্থলে সব জায়গার ভিতরে শান্তি বিরাজমান। এমনকি জঙ্গলের ভিতরেও একই ঘাটে ছাগলেও পানি খায়, বাঘেও পানি খায়, কেউ কার উপরে আক্রমণ করার দুঃসাহস পায় না। প্রেসিডেন্ট ওমরের মতো প্রেসিডেন্ট পাওয়ার কারণে রাজ্যের সব জায়গার ভিতরে এই মানুষগুলো সুশৃঙ্খল, ভাই ভাই, কেউ কারো হক বাইরা খাওয়ার সাহস নাই। রাত্রিবেলায় ক্ষুধার যন্ত্রণায়, খাদ্যের অভাবে কেউ রাত কাটায় না। চিকিৎসার অভাবে, প্রেসিডেন্ট ওমরের জামানায় কোনো মানুষগুলো চিকিৎসার অভাবে মরে যায় না। রাজ্যের সব জায়গায় শান্তি আর শান্তি। ঠিক এমন একদিন প্রেসিডেন্ট হযরত ওমর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাসআলা বয়ান করতেছেন। মাসআলা বয়ান চলাকালীন সময়ে জেরুজালেম থেকে সাধারণ একজন দূত এসেছে। আসার পরে দেখলেন প্রেসিডেন্টের মতো এত বড় পাওয়ারফুল সুপারম্যান খলিফা সাধারণ মাটির চেয়ারের ভিতরে বৈশা সাহাবায়ে কেরামের সাথে মাসলা বয়ান করতেছেন। কোনো গার্ড নাই, কোনো প্রকারে গেট দারোয়ান নাই। জেরুজালেম থেকে এই দূত স্বাভাবিকভাবে এসে ডাইরেক্ট প্রেসিডেন্ট ওমরের হাতের ভিতরে একটা কাগজ দিয়েই উনি তার দেশের দিকে রওনা করে দিলেন। প্রেসিডেন্ট হযরত ওমর দেখলেন এই ছোট্ট একটা কাগজের ভিতরে লেখা, প্রেসিডেন্ট ওমর, আপনি যদি ইসলাম ধর্মের উন্নতি চান, ইসলাম ধর্মের যদি উন্নতি আপনি কামনা করেন, তাইলে কোনো প্রকারের প্রশ্ন না করে, সময় নষ্ট না করে, যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে প্রস্তুত করে জেরুজালেমের উদ্দেশ্যে আপনি রওনা করে দেন। শুধুমাত্র ইসলামের স্বার্থে এত বড় খলিফা প্রেসিডেন্ট ওমর 1 মুহূর্তও দেরি না করে, পোশাকগুলো চেঞ্জ না করে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাত্র গোলাম আর একটা মাত্র উটকে নিয়ে প্রেসিডেন্ট ওমর তার রাজ্য ছাইরা জেরুজালেম অন্য রাজ্যের দিকে রওনা করে দিলেন। চিৎকার দিয়া করেন আল্লাহু আকবার। এত বড় প্রেসিডেন্ট কোন প্রকারে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় ব্যান্ড পার্টির ব্যবস্থা করে নাই, 10টা 20টা বডিগার্ড আর গাড়ির ব্যবস্থা করে নাই। শুধুমাত্র একটা গোলাম আর একটা মাত্র উটকে নিয়েই রওনা করে দিলেন। কেন? তারা কারো সম্পদ মাইরা খায় নাই, জুলুম চাপায় নাই, কুবিচার করে নাই। এই জন্য তাদের দিলে ভয় নাই, একা 100, তাদের সাথে আছে ডাইরেক্ট আল্লাহ। এই জন্য একটা মাত্র বডিগার্ড আর একটা মাত্র ঘোড়া নিয়ে অদ্য পৃথিবী পাওয়ারফুল সুপারম্যান খলিফা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য রওনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের নেতাদের অবস্থা কি? আমাদের দেশের নেতাদের অবস্থা কি? বেগমের যে একজন পিয়ন, বেগমের পিয়ন 400 কোটি টাকার বাড়ি, পিয়নের যদি অবস্থা হয় তাহলে বেগম কি পরিমাণ মারা মারছে।
ভয় থাকবো না তো কার মনে ভয় থাকবো? এক ইউনিয়ন থেকে আর এক ইউনিয়নে যাইতে সামনে 10টা গাড়ি পিছনে 10টা গাড়ি কেন থাকে? বডিগার্ডের কোনো শেষ নাই। কারণ গরিব মানুষের ত্রাণের গোম আর 3 তো কম মারি নাই। রাস্তায় ব্যারিকেড দেয়, কোন পাগলে বাড়ি দেয় গ্যারান্টি তো আর নেই। সেই জন্য ভয়ে আতঙ্কে 10-20টা গাড়ি নিয়ে বডিগার্ড দিয়ে তারপরে গায়ে এক ইউনিয়ন থেকে আর এক ইউনিয়নে যায়। আর ওনারা বাঘের বাচ্চা, এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্র যাবে, বডিগার্ডের দরকার নেই। কারণ কারো হক মাইরে খায়। খারাপ লাগতেছে? মুসলমান ভাইর আমার, বন্ধুগণ আমার, প্রেসিডেন্ট ওমর ইচ্ছা করলে বডিগার্ডের অনেক প্রহর বাড়া দিত। কারণ প্রেসিডেন্ট ওমরকে তার রাজ্যের মানুষগুলো এত ভালোবাসত। প্রেসিডেন্ট ওমর আহ্বান করলে হাজার হাজার মানুষগুলো তার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কলমের খোসা দিলে কোটি কোটি টাকার ব্যালেন্স তার পায়ের মধ্যে পড়ে থাকতো। কিন্তু প্রেসিডেন্ট ওমরের দিলের মধ্যে কোনো ভয় নেই। কারণ হক তো মাইরা খায় নাই। এই জন্য নির্ভয়ে একজন মাত্র গোলাম আর একজন মাত্র উটকে নিয়ে রাজ্য ছেড়ে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা করে দিলেন। হযরতে প্রেসিডেন্ট ওমর উটের উপর বসা, আর গোলাম হলো উটের রাশি ধরে টানতেছেন। টানতে 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 তার রাজ্য থেকে নির্ধারিত এক রাস্তা পর্যন্ত যাওয়ার পরে প্রেসিডেন্ট ওমর কেন যেন হুট করে গোলামকে ডাক কয়, গোলাম উটের রশি তাড়াতাড়ি টেনে ব্রেক করো। হযরতে ওমরে ফারুক যেই মাত্র বললেন ব্রেক করো, গোলাম ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাক কয়, আমিরুল মুমিনিন, পায়ের নিচের যে বালুগুলো আছে এই বালুগুলো হলো উত্তপ্তময় আগুনের মতো ফুটন্ত হয়ে গেছে। এই জায়গাতে আপনার মতো প্রেসিডেন্টের বড় হাসতে কষ্ট হবে, হাঁটতে বড় কষ্ট হবে। সুতরাং আপনি উটের উপরেই থাকেন, আমি তো একজন গোলাম, বেতনভুক্ত একজন চাকর, আমি টানতে থাকি। প্রেসিডেন্ট ওমর বললেন, কোনো কথা নাই, তাড়াতাড়ি করে উটের নাগাম টেনে ব্রেক করো। যেই মাত্র ব্রেক করলেন, করার পরে প্রেসিডেন্ট ওমর উটের উপর থেকে হালকা লাফ দিয়ে নেমে এইভাবে গোলামের কাছে হাত প্রসারিত করে দিয়ে ডাক কয়, বেটা গোলাম, বাড়ি থেকে যতটুকু রাস্তা কষ্ট করে আমাকে টেনে টেনে এসেছ, অতটুকুই রাস্তা তুমি গোলাম উটের উপরে চড়বা, আর আমি প্রেসিডেন্ট গোলামের মতো তোমাকে টাইনে নিয়ে যাব। চিৎকার দিয়া কর আল্লাহু আকবার। কোন দেশের ভিতরে থাকি যেই দেশের প্রেসিডেন্ট আর গোলাম ভাই ভাই, মারামারি নাই, কাটাকাটি নাই, কুবিচার নাই, সেই দেশ হলো সোনালী দেশ। সেই দেশের মানুষগুলো হলো সোনালী মানুষ। আর আমাদের কাটাকাটি ভাড়াবাটি পরিচয় দেওয়া, ভাই ভাইয়ের সাথে পরিচয় দেওয়া নেই, কারণ ইজ্জত নাকি পাঞ্চার হবে। প্রেসিডেন্ট হযরতে ওমর উটের রশি হাতের ভিতর দিয়ে টানা শুরু করলেন। আল্লাহু আকবার জোরে কর। গোলাম, সাধারণ একজন গোলাম, বেতনভুক্ত একজন গোলাম, উটের উপরে চইরা মশাল দিয়ে বসে আছে। প্রেসিডেন্ট ওমর টানা শুরু করছে। টানতে 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 ওই পরিবার রাস্তা যাওয়ার পরে আবার প্রেসিডেন্ট ব্রেক করলেন। করার পরে গোলাম আবার টানা শুরু করে দিলেন। হযরতে ওমর উটের উপরে চড়ে বসলেন। এইভাবে রদ বদল করতে 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 বেশ লম্বা কয়েকদিন পথ চলার পরে জেরুজালেমের গেটের কাছাকাছি যেই মাত্র গেছে, যাওয়ার পরে এইবার পালি পড়ে গেছে। প্রেসিডেন্ট ওমর উটের উপর থেকে নামবে আর গোলাম উটের উপর চড়বে। পানি যখন হয়ে গেছে, ওই সময় জেরুজালেমের গেটের ভিতরে মানুষগুলো দেখা যায়। মানুষগুলো এত মানুষ ভিড় জমে আছে, কারণ ওই সময় মোবাইল ফোনের ব্যবস্থা নাই, ফেসবুক আর পেপার পত্রিকা ইন্টারনেটের ব্যবস্থা নাই, যার কারণে প্রেসিডেন্ট ওমরকে চেনার মতো কোনো কায়দা নাই। আজকে জীবনের লাশ যার, সেটি হলো সরেজমিনে প্রেসিডেন্ট ওমরকে বাস্তবতার সাথে দেখতে হবে। জেরুজালেমের মানুষগুলো আজকে যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টকে দেখতে না পায়, মিস হয়ে যায়, হয়তো বা বাকি জীবনে আর কোনোদিন প্রেসিডেন্টকে দেখার নসিব হবে না। আজকে আমাদের দেশে 3 বছরের বাচ্চাকে যদি বলা হয় অমুক নেত্রী ম্যাডামের ছবি আঁকাও, তাও আঁকাতে সক্ষম, কারণ দেখতে 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 জীবনে জ্বালা পালা হয়ে গেছে।
জীবন তামা তামা। ওই সময় যেগুলো নেই, এই জন্য বাস্তবতার সাথে প্রেসিডেন্টকে দেখতে হবে, তাইলে জীবন সার্থক। যদি মিস হয় জীবন হয়তো বা এই শুরু আর হবে। এই জন্য জেরুজালেমের গেটের ভিতরে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ, সব মানুষ প্রেসিডেন্ট ওমরকে এক নজরে দেখার জন্য পাগল। ঠিক এমন সময় উটের রশি ধরে টানতেছে গোলাম, আর উটের উপর বসা হলো প্রেসিডেন্ট হযরত ওমর। রাস্তা সমান সমান বাঁক হয়ে যাওয়ার পরে প্রেসিডেন্ট ওমর ধমকি দিয়ে ডাক দিয়ে কয়, এই গোলাম উটের নাগাম টেনে ব্রেক করো। গোলাম কয়, হুজুর একবার তাকায় দেখেন লক্ষ লক্ষ মানুষগুলো এই জায়গার ভিতরে, আপনি যদি রশি ধরে টানেন আর আমি যদি উপরের উপর বসে, তাইলে সব একদম শেষ হয়ে যাবে। সুতরাং রাস্তার পালি পুলি বাদ দিয়া ওই জায়গাতে আপনি বসে থাকেন, আমার কাম আমাকে করতে দেন। প্রেসিডেন্ট ওমর গরম মনের মানুষ, চোখ রাঙ্গায়া গোলামকে ডাক দেখায়, এই বেটা তাড়াতাড়ি করে ব্রেক কর। উটের উপর থেকে লাফ দিয়ে নামলেন। নামার পরে গোলামের দিকে ইশারা করে ডাক দেখায়, এই গোলাম তুই কি জানিস না আমাদের পয়গম্বর দুনিয়ার সব মুসলমানকে ভাই ভাই বলে পরিচয় দিয়েছেন, কুল্লু মুসলিমিনা ইখওয়া, দুনিয়ার সব মুসলমান তোমরা ভাই ভাই। সুতরাং একজন আরেকজনের কিঞ্চিত পরিমাণ হক মাইরা খাওয়ার নির্দেশ আল্লাহ পাক দেয় নাই। নামাজ যদি না পড়ো মুসলমান, হয়তো মহান আল্লাহ পাক তোমাকে মাফ করে দিতে পারে। রোজা যদি না রাখো, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিতে পারে, কারণ এইগুলোর সাথে ডাইরেক্ট বান্দা আর আল্লাহ পাকের ফাংশন। সুতরাং কেউ যদি একজনের থেকে 1 টাকা জোর করে হক মাইরা খাও, তাইলে ওই ব্যক্তি মাফ না করা পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনও তাকে মাফ করবে না। এই জন্য এই গোলাম, আমার ক্ষমতা আছে বলেই তোমার রাস্তার হক আমি মাইরা দিব, এমনকি আমি ওমরের দ্বারা কখনোই হতে পারে না। আল্লাহ সব গুনাহ মাফ করলেও হকদারের হক নষ্ট করছো, এইটা আল্লাহ কখনোই মাফ করবে না। আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় এমন কিছু হাজি নামক পাজির নতুন আবির্ভাব ঘটেছে, নতুন আবির্ভাব ঘটেছে, যারা সারা জীবনের কষ্টে অর্জিত সম্পদগুলো সব বেটা করে দিয়া বিটি করে জন্মের ফাঁকি দিছে। এমন হাজি নামক পাজে আছে না নাই? আছে না নাই? মৃত্যুর আগ মুহূর্তে হজে যাবে, এই জন্য বিটি করে ডাক দেয়, কাছে বসে কয়, মা তোকে কিছু দিবার পারলাম না, তোকারে খালি দোয়া দিলাম, আর তোকার সম্পত্তি তো তোকারে ভাই করে দিলাম, দোয়া দিলাম মা, দোয়া দিলাম। আমি কই, কিসের তুই দোয়া দিবি? তোর দোয়া তো আল্লাহ পাক বরাবর যাবে না। যেই মানুষটা যাই না বুঝা শরীয়তকে অমান্য করে দোয়া করবে, ওর তো আল্লাহ পাক ডাকে সাড়া দিবে না। গাছ কাইটা পানি ডাললে যেমন গাছ তাজা হবে না, ঠিক এই মানুষগুলো মক্কার হেরামে যদি মরে, মক্কার হেরামে যদি মাটি দেন, কাকরাইলে মরে, কাকরাইলে শিরিক তলে যদি মাটি দেন, তারপরেও আল্লাহর কসম ও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কোনো কথা নাই, কোনো কথা নাই, কোনো কথা নাই। শরীয়তের হুকুম অমান্য করে তুমি দোয়া করবা, তোমার দোয়া আল্লাহ বরাবর কখনোই পৌঁছবে না। কিসের দোয়া? এই মানুষ যখন হযরত আসওয়াদ পাথর চুমা দিবার যায়, হযরত আসওয়াদ পাথর কয়, আল্লাহ আমার জবানটা একবার খুলে দাও, আমি ওকে বলতে চাই, ডোন্ট টাচ মি, তুই আমার স্পর্শ করে আমারই গুনাহগার বানাস না। সুতরাং এমন কেউ যদি থাকে, এমন কেউ যদি থাকে, বাপ তোর অশোনা দরকার নাই, পায়ে হাত দিয়া কই দুইটা গম পা। এই গ্রাম আছে কিন্তু একটু থাকলে বাপ তোর অশোনার দরকার নেই, তুই গম পা। ও যদি শুনবার চান, বাঁচতে যদি চান, জমির পর্সা দলিল ঠিক করে তারপর হয়। পর্সা দলিল কেমনে ঠিক করবি? বেটা যদি চান্দের দেশে জায়গায় পায়, পিটিও সেখানে। মন খারাপ করলেন? তবে মা বোন না কিন্তু খুশি, হেরা করে এই হুজুরে আমার দরকার। এরা হাজি নামক পাজি, এদের ডাক আল্লাহ পাক কখনো সাড়া দিবে না। চূড়ান্ত এরা হকদারের হক মাইরা খাওয়া পাচ্ছে। সুতরাং এমন মানুষ থাকলে ওর নামাজ রোজা কোনো ডাক কিছুই আল্লাহ বলাবো কখনোই। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রেসিডেন্ট ওমর ডাক দেখায়, এই গোলাম, নবীজি পরিচয় করে দিছে আমরা মুসলমান ভাই ভাই। সুতরাং একজন আরেকজনের হক মাইরা খাবার কোনো উপায় নাই। এটা তো জেরুজালেমের গেটের কাছাকাছি,
এমনকি জেরুজালেমের গেটের মধ্যেও যদি হয় তারপরেও রাস্তা চেঞ্জ করতাম, ভাগ করে নিতাম। সুবহানাল্লাহ জোরে কোন। গোলাম ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে জেরুজালেমের গেটের সামনেই ওমরে ফারুকের হাতের ভিতর উটের রশি দিয়া ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে একদম উটের উপরে মুসান দেয়া বসে গেলেন। হাজার হাজার মানুষগুলো ভাবতেছে কি ব্যাপার, কোন মানুষটা প্রেসিডেন্ট? উপরে যেই মানুষটা বসে আছে ওইটাই কি প্রেসিডেন্ট, নাকি নিচে উটের রশি ধরে টানে সেইটাই কি প্রেসিডেন্ট? কাকে আমরা রিসিপশন করব, কাকে রিসিপশন করব বোঝার কোনো উপায় নাই। তার কারণ হলো উপরে যেই মানুষটা বসে আছে তার শরীরেও যেমন পোশাক, আর নিচে যেই মানুষটা উটের রশি ধরে টানে সেই মানুষটার দেহের ভিতরেও একই পোশাক। আরে কি ওমর, পোশাক দেখে বোঝা যায় না যে প্রেসিডেন্ট নাকি সাধারণ জনগণ। বিদেশ থেকে একজন মানুষ ওমর ফারুককে খুন করার চুক্তি নিয়ে এসেছে। আসার পরে ডাটা নিতে হবে প্রেসিডেন্ট ওমর থাকে কোথায়, কোন সময় ঘুমায়, কিভাবে কি করে, এগুলো ডাটা নিতে গিয়ে বলতেছেন একজন মানুষকে, তোমাদের প্রেসিডেন্ট ওমরের রাজপ্রাসাদ কোথায়? এই লোকের চোখ কপাল উঠছে, কেন জীবনে প্রেসিডেন্টের রাজপ্রাসাদ দেখলাম না, এই লোক রাজপ্রাসাদ খোঁজে, রাজপ্রাসাদ নাই। কয় তাইলে ঘুমায় কোথায়? নিয়ে গেলেন একটা খেজুর গাছের ছাউনি, খেজুর গাছের ওয়াল, খেজুর গাছের দরজা, খেজুর গাছের পাতা দিয়ে সব বানানো। ডাক দেয়া কয় এইটা আমাদের প্রেসিডেন্টের রাজপ্রাসাদ। সুবহানাল্লাহ জোরে কয় এই বিয়া এখানে কি রাত্রি বেলায় উনি ঘুমায়? কয় জীবনেও না। কয় তার মানে কি? কয় তার মানে রাত্রি বেলায় উনি চৌকিদারের মতো সারা রাজ্যে ডিউটি দেয়। সুবহানাল্লাহ জোরে গান। তাইলে কোন সময় কোন জায়গায় ঘুমায়? কয় দিনের বেলায় ওই যে খেজুর গাছ দেখছেন ওই খেজুর গাছের গোড়ালিতে ঘুমায়। কয় রাজপ্রাসাদের সেই খাট পালং কোথায়? কয় প্রেসিডেন্টের খাট পালং লাগে না, উনি বালিশ এই হাতটা বাঁকা করে দিয়া বালুর মধ্যেই বালিশ বানায় ঘুমায়। আল্লাহু আকবার জোরে দেন। সুতরাং যেই মানুষটার এতটুকু চাহিদা নাই সে কোন দুঃখে জনগণের টাকা বাইরে খাবে, কোন দুঃখে বাইরে খাবে? অপশন নাই। এটা হলো প্রেসিডেন্ট ওমর, নবীজির আদর্শে আদর্শবান সাহাবায়ে কেরামের জীবন নকশা। এমন ঘরও নাই, বাড়িও নাই, খাওয়া দাওয়াও নাই। জেলখানার একজন জেল রক্ষক যা খায় তাম দুনিয়ার অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ওমর ফারুক সেই খাবার খায়। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে পোশাক দেখে বোঝা যায় না। অথচ বেশ কয়েক বছর আগে আমাদের দেশের একজন সাধারণ নেত্রী মহিলা গেছে, যাওয়ার পরে তদন্ত কমিটির কাছে ধরা খাইছে 10,000-এর বেশি শাড়ি তার কাছে জমা আছে। সুবহানাল্লাহ কবেন না, নাউজুবিল্লাহ কবেন। সাধারণ একজন নেত্রী 10,000-এর বেশি শাড়ি তার কাছে জমা রাখছে, আর 360 জোড়া জুতা আমানত রাখছে, জমা রাখছে। তাইলে একজন সাধারণ নেত্রীর যদি এই পরিমাণ কাপড় হয় আর জুতা হয়, তাইলে গরিব মানুষের তানের ঘুম আর ঠিক না মাইরা তো কোনো উপায় নাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রেসিডেন্ট ওমর উটের রশি ধরে টানতেছে আর গোলাম উটের উপরে বসে আছে। মনে আছে কি আপনাদের? হাজার হাজার মানুষগুলো রিসিপশন জানাবে, কিন্তু কোন মানুষটা প্রেসিডেন্ট বোঝার উপায় নাই। যেই মানুষটা উপরে বসা তার চেহারার সাথে রাজত্বের কোনো মিল খায় না, আর যেই মানুষটা রশি ধরে টানে সেই মানুষটার সাথে গোলামীর চেহারার মিল খায় না। পোশাক একই কিন্তু চেহারার কোনো মিল খায় না। তারা দু ধান্দার মধ্যে আছে, কোন মানুষটা প্রেসিডেন্ট, কোন মানুষটা প্রেসিডেন্ট। ঠিক এমন সময় তাওরাত কিতাবের পণ্ডিত যারা দৌড়ে গিয়া ঘরের ভিতরে তাওরাত কিতাব ওপেন করলেন। হ্যাঁ, এমনই তো লেখা, জেরুজালেমের ভিতরে প্রেসিডেন্ট ওমর যখন ঢুকবে, ঢোকার সময় তার এক হাতের ভিতরে থাকবে উটের রশি,
আর এক হাতের ভিতরে থাকবে ছেঁড়া জুতা। এই মডেলই তো ঢুকবে। হাজার হাজার বছর আগেই তো তাওরাত কিতাবে দেওয়া। তাওরাত কিতাব বন্ধ করে গেটের মধ্যে আসলেন, আসার পরে দেখলেন যেই মানুষটা উটের রশি ধরে টানে সেই মানুষটার হাতের ভিতরে ছেঁড়া জুতা নাই। সমস্যা আর একটা লেগে গেল, কাকে রিসিপশন করব, কাকে রিসিপশন করব। হাজার হাজার মানুষগুলো পূর্ণ প্রস্তুতি নিয়ে দাঁড়ানো আছে। প্রেসিডেন্ট ওমর টানতে 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 জেরুজালেমের গেটের মধ্যে ঢুকবে ঢুকবে ভাব, বালুর মধ্যে পাওটা এদিক সেদিক হয়ে গেল, জুতা ছিঁড়া গেল। এই ছেঁড়া জুতা গোলামের হাতের মধ্যে দেয় নাই, কারণ আমার ইজ্জতের যেমন দাম গোলামের ইজ্জতেরও তেমন দাম। নিজের হাতের মধ্যে রেখে দিলেন, ফেলেও দিলেন না, কারণ অপচয়কারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। এক হাতের ভিতরে ছেঁড়া জুতা নিয়া আর এক হাতের ভিতরে উটের রশি নিয়া গোলামকে উটের উপর বসায়া জেরুজালেমের গেটের ভিতরে হাজার হাজার মানুষের ভিতরে দিয়া প্রেসিডেন্ট ওমর টাইনা টাইনা শহরের ভিতরে নিয়ে গেলেন। চিৎকার দিয়া কর আল্লাহু আকবার। বাকি কথা একটু পরে বলি। আসলে আমাদের এলাকার সম্মানিত মানুষ, আমি জানি না যে উনি কথা বলবেন। মানুষ আসলেই তো আমি জিজ্ঞাই যে কথা বলবেন কিনা। এর আগে বলছিলাম না, জানি না, আমাকে বলেও নাই, এখন বলতেছে। খামিদামি করার আগেই যদি বলতো তাহলে তো রেডি হইতাম। উনি আমাদের একদম কাছের মানুষ, প্রাণপ্রিয় মানুষ। কত কষ্টই যে 17 বৎসর করছে তার কোনো হুদিস নেই। আমাদের হুজুর গেলে বলতে যারা ঢুকাইছিল তারা এখন জেলখানায়। কথা কোন ঠিক কিনে? সময় কারোর জন্য এক থাকে না, মাঝে মাঝে পোল্ট্রি খায়। ওই সময়ে আমি টাঙ্গাইল এক মাহফিলে গিয়ে এই কথাই কইছিলাম, বাতাস কিন্তু সারা জীবনে একদিকে পড়ে না, এই মাহফিলে মানাবে, বুঝলেন? আল্লাহ পাক সকলকে মাফ করে, সকলকে আল্লাহ মাফেন। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কেউ জবান বন্ধ রাখবেন না, কেউ যত জোরে জিকির করবেন হার্টের প্রবলেম থাকলে দূর হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পাখির গানে গানে নদীর কলতানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। তারা শুধু বলে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আয় চাচা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরতে প্রেসিডেন্ট ওমর উটের রশি হাতের ভিতরে নিয়া, ছেঁড়া জুতা আর এক হাতের ভিতরে নিয়া একজন সাধারণ গোলামকে উটের উপর বসায়া জেরুজালেমের হাজার হাজার মানুষের মাঝখান দিয়ে ভিতরে চলে গেছেন। মনে আছে কি আপনাদের? যাওয়ার পরে জেরুজালেমের প্রেসিডেন্ট ডাক দেয়, কয় হুজুর, লোক লস্কর ছাড়া, বডিগার্ড ছাড়া বহু কষ্ট করে আপনি আমার দেশে আগমন করেছেন। এই জন্য যত তাড়াতাড়ি নিজেকে ফ্রেশ বানায় এই ছোট্ট রাজকীয় কামরার ভিতরে আপ্যায়নের ব্যবস্থা করেছি, সেই জায়গার ভিতরে আপনি খাবার খাবেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রেসিডেন্ট ওমর ডাক দেয়, কয় আমি একা খাবো না, আমার সাথে আমার দেশ থেকে ভাই এসেছে। আল্লাহু আকবার, জোরে কর। একজন অদ্দজাহারের পাওয়ারফুল খলিফা সাধারণ গোলাম কি পরিচয় দিলেন? আমার দেশ থেকে আমার ভাই এসেছে, সুতরাং আমি যেখানে খাবো সেও আমার সাথে খাবে। দুইজন একসঙ্গে ফ্রেশ হয়ে যেই মাত্র ঘরের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন চেয়ার এবং টেবিলের মধ্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে। পয়গম্বরে ওমর, হযরত ওমর রেগে গেলেন। হযরত ওমর রেগে গিয়ে ডাক দেয়, কয় চেয়ার এবং টেবিলের ব্যবস্থা করছেন কেন? কয় আপনাদের আপ্যায়নের ব্যবস্থা করেছি। কয় পয়গম্বরে আরাবিয়ান জীবনে চেয়ার টেবিলে খায় নাই, সুতরাং আমি ওমরের চেয়ার টেবিলে খাওয়ার অনুমতি নাই। আল্লাহু আকবার, জোরে কর। আমরাও তো নিজেকে মুসলমান বলে দাবি করি, তারাও তো মুসলমান, আমরাও মুসলমান,
তারা সুন্নত আদায় করতে গিয়া এক দেশ থেকে আরেক দেশে গিয়া চেয়ার টেবিল বের করে দেয়, আর আমরা চেয়ার টেবিল ঢুকাই। কোন গ্রামে বিবাহ শাদীতে গেলে যদি চেয়ার টেবিল না দেয়, কয় এলাকার মানুষের পরিবেশই নেই, এরা চেয়ার টেবিল দেয় না। তাইলে তারা চেয়ার টেবিল বের করে আর আমরা চেয়ার টেবিল ঢুকাই। অবস্থাটা হযরত ওমর চেয়ার টেবিল বের করে দেওয়ার পরে ডাক দেয়া হয়, প্রেসিডেন্ট ওমর কেমনে করে আপ্যায়ন করবো তাও তো আমরা বুঝি না। ওমরে ফারুক বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মডেলে খাবার খাইছে ওই মডেলে আমাদেরকে খাবার দাও। কয় তাও তো বুঝি না। কয় জমিনের ভিতরে মাদুরি বিছায়া দাও, মাদুরি দেওয়ার পরে তার উপরে দস্তরখানা দাও, দস্তরখানার উপরে খাবার খাওয়া কি? তবলিগের মুরব্বীরা কথা বল না কে? দস্তরখানায় খাবার খাওয়া কি? দস্তরখানা কাপড় দিয়েও হতে পারে, কলার পাতাও হতে পারে, ভিআইপি কিছু হতে পারে। দস্তরখানায় খাবার খাওয়া সুন্নত। দস্তরখানা বিছায়া দিলেন, তার উপরে প্লেট দিয়া খাবার দেওয়ার পরে খাবার খাইতেছে, খাইতে খাইতে দু একটা খাবার টেবিলের প্লেটের সাইডে দস্তরখানার উপরে পড়ে কি পড়ে না জোরে গান? যেই খাবারটা পড়ে গেল আমি আপনাদের থেকে শুনতে চাই, ওই খাবারটা খুঁটে খাওয়া কি? এ জোরে গান কি? যেই খাবারটা পড়ে গেছে প্রেসিডেন্ট ওমর ওই খাবারটাই খুঁটে খাওয়া শুরু করছে। এই দৃশ্য দেখে জেরুজালেমের হাজার হাজার মানুষগুলো কানাকানি করতে লাগলো। খায়া প্রেসিডেন্ট জীবনে দেখি নাই, খাবারের স্তূপ পইড়া পইড়া রয়েছে, এইগুলো বাদ দিয়া পইড়া যাওয়া খাবারগুলো খুঁটে খায়। এই দৃশ্য বোঝার পরে, এই দৃশ্য আবার গোলাম বুঝতে পারছে, এই দৃশ্য দেখার পরে মানুষ কানাকানি শুরু করছে। এই জন্য গোলাম প্রেসিডেন্ট ওমরের কানের মধ্যে মুখ লাগায় কয়, হুজুর পইড়া যাওয়া খাবারগুলো কেন খান? কয় সুন্নত আদায় করি। কয় ইজ্জত যদি বাঁচাইবার চান এই সুন্নতটা আজকের বারে ছাইড়া দেন, মক্কা মদিনায় গিয়া পালন করব আমরা। এটা হলো ইন্টারন্যাশনাল সুবিধাবাদী মুসলমানের কথা, ঠিক কিনা জোরে গান? এতদিন দাড়ি রাখছে, টুপি রাখছে, রাজনীতি করছে, কোনো প্রবলেম নাই। 5 আগস্টের পরে আবই করে বাজারের মধ্যে দাঁড়ায়া দাম মাথার নাই রে করে দাড়ি ক্লিন শেভ করে কয় রাজনীতি কুরবানি দিলাম। তার মানে কি পরিমাণ সুবিধাবাদী মানুষ! ওই কোরবানি দেওয়ার কাম বাজছে, এখন পলাতক দেশে নেই। তার মানে সুবিধাবাদী মুসলমানেরা সুবিধা পাইলে দাড়ি রাখে, সুবিধা বঞ্চিত হইলেই দাড়ি কাটে। এইগুলো চলবে না, এগুলো কোনো চলবে না, সব সোজা করে ফেলে পারলাম। ব্যাংক সাপড়ে কয়, ভাই তোর ওই আঁকা বাঁকা হাঁটা আমার পছন্দ হয় না, একটু সোজা হাঁটিস তো। কয় আরে এটা আমার হাঁটার স্টাইল। কয় স্টাইল ভালো লাগে না, স্টাইল সোজা হাঁটি। কয় জীবনে নয়, এটা আমার স্টাইল। ব্যাংক একদিন দেখে যে আইলের উপরে সোজা হয়ে সাপ শুয়ে রয়েছে। এখন যা কয় কিরে নরস না কে, পাও দিয়া ভূতা নরস না কে, দেখে বই দিয়া ভূত হয়ে গেছে। ব্যাংক কয় হাই রে, এই সোজা হওয়া ঠিকই হইলে কিন্তু মরার আগে না, মরার পরে। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যেই মাত্র গোলাম কানের মধ্যে মুখ লাগায় কই প্রেসিডেন্ট ওইরা দেওয়া ভাত খুঁটে খাওয়া সুন্নত বুঝলাম, এটা সাইরা দেন, কারণ ইজ্জতের ব্যাপার স্যাপার। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর পয়গম্বরের কোন একজন সাহাবীকে সুন্নত ছেড়ে দেওয়ার লোক? জোরে কর। প্রেসিডেন্ট ওমর বাঘের মতো গর্জন করে ডাক দেখায়, এই বেটা গোলাম আমি পড়ে যাওয়া খাবার খায়া সুন্নত আদায় করি। এই দৃশ্য দেখার পরে জেরুজালেমের মানুষ হাসাহাসি করছে, এর চাইতো বেশি না। এই সুন্নত আমি আদায় করব। জেরুজালেমের মানুষ কেন, তাম দুনিয়ার মানুষ আমারে ধইরা কাইটা টুকরো টুকরো যদি করে দেয়, আমি ওমরকে ফাঁসির কাস্টে ঝুলা মৃত্যুদণ্ডও যদি দেয়, আল্লাহর কসম করে কই হাজার হাজার বার জীবন দিতে রাজি আছি, কিন্তু পয়গম্বরের একটা ছোট্ট থেকে ছোট্ট সুন্নত কেউ ছেড়ে দিতে রাজি নাই। আল্লাহু আকবার জোরে কর। এই দৃশ্য, এই ডায়লগ শোনার সঙ্গে সঙ্গে জেরুজালেমের রাষ্ট্রপ্রধান কাগজপাতি যা আছে সব প্রেসিডেন্ট ওমরের পায়ের মধ্যে জমা দেয়া কয়, হুজুর বুঝবার আর বাকি নাই। যেই মানুষগুলো সুন্নত আদায় করার জন্য জীবন দিবে, সুন্নত ছেড়ে দিতে পারে না, ওই মানুষটা কি এত মহব্বত করে, ওই মানুষটার জীবনে কলঙ্ক কালিমার ছাপ নাই। সুতরাং এই মানুষের হাতে দেশের দায়িত্ব দিলে দেশ কখনো রসাতলে যাবে না। নির্বাচনের দরকার নাই, বিনা নির্বাচনে পুরা জেরুজালেমের নেতৃত্ব পাওয়ার সব আপনার হাতে
হাতে দিয়ে দিলাম। আল্লাহু আকবার জোরে কর। নেতৃত্ব পাওয়ার জন্য মারামারি করার দরকার নাই, গাড়ি বাড়ি পোড়ার দরকার নাই, রক্ত ঝরার দরকার নাই, মানুষ খুন করার দরকার নাই। আল্লাহ পাকের সাথে কানেকশন করো, পয়গম্বরের সুন্নতের আদায় দিয়া আল্লাহ পাক বিজয় আর ক্ষমতা তোমাদের হাতে নিলি। আল্লাহু আকবার জোরে কর। তাইলে কি বোঝা গেল? আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে, তাইলে আল্লাহকে মহব্বত করা হলো। তা আল্লাহ রাসূল তো নাই, তাকে কেমনে ভালোবাসবো? সাহাবায়ে কেরামের মতো পয়গম্বরের রেখে দেওয়া সুন্নতের পুরা ইত্তেবা করা লাগবো। দাড়ি রাইখা, টুপি পইরা, ডিলা ডালা জামা পইরা, ওই প্যান না যেই প্যান পইরা কুত্তার মতো পেশাব করা লাগে। আমি একজনকে ধরছি, এই আপনি বৈশা পেশাব করেন না কেন? কয় হুজুর এই যে বসার মডেল নেই। তো যেই মডেল পরে বৈশা পারেন না, ওইটা আপনি পড়েন কে? সুন্নতের ইত্তেবা করতে হবে। কথা শেষ। হাসুন বন্ধু খালি টিপ পাড়তেছে, তার মানে বোঝেনি তো যে সবকিছুর মূল কারণ হলো কালেকশন। আল্লাহর হস্তে যারা ওই জায়গায় হাল খাতা খায়াত গেছেন, ওরা তো গেছে, জীবনেও কেউ মনে হয় আসে না, খালি খাইছে টাকা দেওয়া গেছে, নাকি কন? কেউ আসে নাই। এখন আমাদের দেওয়ার পারি, নাকি কন? আল্লাহর ঘর মসজিদের জন্য, যেই মসজিদটা হলো বাইতুল মামুরের শাখা বাইতুল্লাহ, আর বাইতুল্লাহর শাখা প্রশাখা হলো দুনিয়ার সব মসজিদ। তার মধ্যে ঝাপড়া কুটিরজার শাহিদান মসজিদ, এটাও একটা বাইতুল্লাহর শাখা প্রশাখা। ওই ঘরের সাথে কানেকশন আছে। আল্লাহ পাক রহমত নাজিল করেন বাইতুল মামুর থেকে বাইতুল্লাহ, আর বাইতুল্লাহ থেকে সারা দুনিয়ার সব জায়গায়। এখন মসজিদের উন্নয়ন করবে।